গতকাল মক্কায় অনুষ্ঠিত এক শীর্ষ সম্মেলনে ত্রিদেশীয় যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সিএনএনের বরাতে জানা গেছে, সামরিক জোট নেটোর মূল সনদের কাঠামো অনুসরণ করে তৈরি হয়েছে এই চুক্তি। এর মূল শর্ত অনুযায়ী 3 দেশের যেকোনো একটির উপর হামলা হলে সেটিকে বাকি 2 দেশের উপর হামলা হিসেবে গণ্য করা হবে এবং আক্রান্ত দেশের পাশে দাঁড়াতে বাকিরা যৌথভাবে সামরিক পদক্ষেপ নিতে বাধ্য থাকবে। তবে চুক্তির অধীনে প্রতিটি দেশ ঠিক কী ধরনের দায়বদ্ধতা মেনে নিয়েছে যৌথ বিবৃতিতে তার সুনির্দিষ্ট বিবরণ দেওয়া হয়নি। যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক জার্মান মার্শাল ফান্ডের তুর্কি আঞ্চলিক পরিচালক ওজগুর উনলু হিসার সিকলির মূল্যায়ন হল, প্রচলিত নিরাপত্তা ব্যবস্থার প্রতি আস্থা কমে যাওয়ার কারণেই এই 3 দেশ নিজস্ব আঞ্চলিক কৌশলগত স্বায়ত্তশাসন গড়ে তোলার চেষ্টা করেছে। এই চুক্তির খবর প্রকাশের পরপরই প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। তেহরান বলছে, শুধু কাগজে সই করা একটি চুক্তি সৌদি আরবের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির সদস্য ইব্রাহিম রেজাই মন্তব্য করেন, তুরস্ক বা পাকিস্তানের সঙ্গে চুক্তি সইয়ের চেয়েও সৌদি আরবের উচিত নিজেদের সামরিক ও পররাষ্ট্রনীতিতে মৌলিক পরিবর্তন আনা। এটিভি ইউএসএ ইন্টারন্যাশনাল ডেস্ক।